24 জুন 1947 কিথ আর্নল্ড নামের একজন পাইলট ওয়াশিংটনের মাউন্ট রেনিয়ারের কাছে একটি ফ্লাইং অবজেক্ট দেখতে পান। তিনি বলেন, অবজেক্টগুলো এত দ্রুত চলছিল যেন পানির উপর থালা ছুঁড়ে মারলে যেমন দেখায় এগুলো তেমন দেখাচ্ছিল। পরদিন নিউজ পেপারে হেডলাইন করা হয় ফ্লাইং সসার্স সিন ইন স্কাই। আর এখান থেকে মূলত জন্ম নেয় ইউএফও কালচার। এরপর পুরো আমেরিকায় মানুষ আকাশে অদ্ভুত বস্তু দেখার দাবি করতে থাকে। কেউ ডিস্ক শেপ দেখছে, কেউ গ্লোয়িং অর্ব, কেউ বা দেখছে ট্রায়াঙ্গেল ক্রাফটের মতো বিষয়বস্তু। এমনকি মিলিটারি ইনভেস্টিগেশন শুরু হয়, কারণ তখন কোল্ড ওয়ার চলছিল। আমেরিকায় ভয় পাচ্ছিল এগুলো তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্পাই এয়ারক্রাফট হতে পারে। 1947 সালের জুলাই মাস নিউ মেক্সিকোর রোজওয়েল এলাকায় ক্র্যাশ করে রহস্যময় একটি বস্তু। প্রথমে লোকাল মিলিটারি নিউজ পেপারে জানায় তারা ফ্লাইং ডিস্ক উদ্ধার করেছে। এই খবরটি পুরো আমেরিকায় আগুনের মতো ছড়িয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টা পর মিলিটারি স্টেটমেন্ট বদলে যায়। তারা বলছিল এটা আসলে ওয়েদার বেলুন, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করেনি, কারণ আইউটনেসরা দাবি করেন ধ্বংসাবশেষের ম্যাটেরিয়াল ছিল অদ্ভুত। কেউ কেউ এলিয়েন বডি দেখার কথা বলছিলেন। এই ঘটনাই মডার্ন এলিয়েন কনস্পিরেসির জন্ম দেয়। অনেকেই মনে করে সরকার আসল সত্য লুকিয়ে ফেলেছে, কিন্তু পরবর্তীতে আমেরিকার সরকার জানায় এটি একটি স্পাই বেলুন প্রজেক্ট, যার নাম ছিল প্রজেক্ট মুঘল। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের নিউক্লিয়ার টেস্টগুলো ডিটেক্ট করার জন্য এই বেলুনগুলো ব্যবহার করা হতো। তবুও আজ পর্যন্ত রোজওয়েলের রহস্য শেষ হয়নি। 24 জুন 1947 কিথ আর্নল্ড নামের একজন পাইলট ওয়াশিংটনের মাউন্ট রেনিয়ারের কাছে একটি ফ্লাইং অবজেক্ট দেখতে পান। তিনি বলেন, অবজেক্টগুলো এত দ্রুত চলছিল যেন পানির উপর থালা ছুঁড়ে মারলে যেমন দেখায় এগুলো তেমন দেখাচ্ছিল। পরদিন নিউজ পেপারে হেডলাইন করা হয় ফ্লাইং সসার্স সিন ইন স্কাই। আর এখান থেকে মূলত জন্ম নেয় ইউএফও কালচার। এরপর পুরো আমেরিকায় মানুষ আকাশে অদ্ভুত বস্তু দেখার দাবি করতে থাকে। কেউ ডিস্ক শেপ দেখছে, কেউ গ্লোয়িং অর্ব, কেউ বা দেখছে ট্রায়াঙ্গেল ক্রাফটের মতো বিষয়বস্তু। এমনকি মিলিটারি ইনভেস্টিগেশন শুরু হয়, কারণ তখন কোল্ড ওয়ার চলছিল। আমেরিকায় ভয় পাচ্ছিল এগুলো তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্পাই এয়ারক্রাফট হতে পারে। 1947 সালের জুলাই মাস নিউ মেক্সিকোর রোজওয়েল এলাকায় ক্র্যাশ করে রহস্যময় একটি বস্তু। প্রথমে লোকাল মিলিটারি নিউজ পেপারে জানায় তারা ফ্লাইং ডিস্ক উদ্ধার করেছে। এই খবরটি পুরো আমেরিকায় আগুনের মতো ছড়িয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টা পর মিলিটারি স্টেটমেন্ট বদলে যায়। তারা বলছিল এটা আসলে ওয়েদার বেলুন, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করেনি, কারণ আইউটনেসরা দাবি করেন ধ্বংসাবশেষের ম্যাটেরিয়াল ছিল অদ্ভুত। কেউ কেউ এলিয়েন বডি দেখার কথা বলছিলেন। এই ঘটনাই মডার্ন এলিয়েন কনস্পিরেসির জন্ম দেয়। অনেকেই মনে করে সরকার আসল সত্য লুকিয়ে ফেলেছে, কিন্তু পরবর্তীতে আমেরিকার সরকার জানায় এটি একটি স্পাই বেলুন প্রজেক্ট, যার নাম ছিল প্রজেক্ট মুঘল। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের নিউক্লিয়ার টেস্টগুলো ডিটেক্ট করার জন্য এই বেলুনগুলো ব্যবহার করা হতো। তবুও আজ পর্যন্ত রোজওয়েলের রহস্য শেষ হয়নি।